শারদীয় দুর্গোৎসবের আরও খবর জানাবো। দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, একদিন পরেই শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে, শেষ সময়ের ব্যস্ততা কেমন দেখছেন? মামুন, সনাতন ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। মূলত আজকে সন্ধ্যায় দেবী বধনের মাধ্যমে এই যে দুর্গোৎসবের যে মূল আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। আজকে যেহেতু পঞ্চমী, আজকে থেকে শুরু হবে এবং আগামী শনিবার, আগামীকাল থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর এই কয়েকদিন পূজা চলবে। এবং ইতিমধ্যে যে মন্দিরগুলো রয়েছে, দিনাজপুরের মন্দিরগুলো, এই মন্দিরগুলোতে একেবারে পুজোর যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে রং তুলির আঁচড়ে দেবী প্রতিমা যে একেবারে তাদের যে পূর্ণতা লাভ করেছে। আমি আপনাকে যদি জানাই যে দিনাজপুর সারা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দুর্গোৎসব এখানে অনুষ্ঠিত হয়। এবারে 1275টি মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে, এটি আমাদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা না ঘটে, এজন্য প্রতিটি মন্দিরে আনসার পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে দিনাজপুরের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেখানে র্যাব এবং বিজিবি টহল থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি মন্দিরেই স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে যাতে করে বিশৃঙ্খলা ঘটনা না ঘটে। এই প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে। এবং একই সাথে এখানে যে যারা এই মূল আয়োজকের সাথে রয়েছেন তারাও নির্দিষ্ট কমিটি গঠন করেছেন, মনিটরিং টিম রয়েছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। আজকে যেহেতু মহাপঞ্চমী, আগামীকাল থেকে মহাষষ্ঠী এবং 2 অক্টোবর দশমী, মহাদশমীর মাধ্যমে এই দুর্গা উৎসবের যে মূল আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে। এবারে দুর্গা আসছেন গজে করে, যাতে করে এটি হিন্দু ধর্মের যে অনুসার রয়েছে সেই অনুসারে বলা হচ্ছে একদম শস্য শ্যামল পরিপূর্ণতা পাবে ধরনী এই তার যে আগমন, এই আগমনে। মামুন, ধন্যবাদ আপনাকে। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপুল সরকার সানি।